আসসালামু আলাইকুম। আজকে আপনাদের এসিডিসি দুইটা বাল্ব ঠিক করে দেখানোর ট্রাই করব। তো দুইটা বাল্ব বলতে দুইটাকে আমরা দুইটার হয়তো দুইটা যে কোনো জিনিস নষ্ট হয়ে গেছে, তো আমরা দুইটাকে একটা তৈরি করব। যেমন এটা হচ্ছে একটা সুপারস্টার কোম্পানির, এটার প্রথম যে সমস্যা সেটা হচ্ছে এটার উপরের ক্যাপটা নাই, এই এক সমস্যা। দ্বিতীয়ত এখানে লাইটটা টেস্ট করলে বোঝা যাবে লাইটটা ভালো আছে কিনা। তৃতীয় সমস্যা সার্কিটটা ভালো আছে কিনা। চতুর্থ সমস্যা সার্কিট এখানে যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা ভালো আছে কিনা। সর্বশেষ এখানে যে ক্যাচিংটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভালো না। তার মানে এটা আমাদের টোটালি ভালো না বলতে গেলেই চলে। এটা থেকে আমরা খুলে খুলে কোন কম্পোনেন্ট ভালো কোনটা ভালো আমরা সেটা দেখে দেখে এটাতে লাগাবো। ঠিক আছে, এই যে এখানে এইটাতে লাগাবো। এটা হচ্ছে একটা কিলিং কোম্পানির বোর্ড, দেখতে পাচ্ছেন কিলিং পাওয়ার 15 ওয়াট, এবং এটা হচ্ছে কিন্তু মাত্র একটু দেখি আপনাদেরকে দেখাই, এটা মাত্র 10 ওয়াট। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 10 ওয়াট এবং এটা হচ্ছে 15 ওয়াট। যাই হোক, আমরা এখন এটাকে প্রথমে খুলবো। খোলার পরে এক এক করে সবগুলো সাইড খুলে নেব। দেখতে পাচ্ছেন আমি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখানে কিন্তু লাইট একটু দেখতে পাচ্ছেন দুটোটাই কিন্তু সমানই দেখা যাচ্ছে। এটাতে একটু ঘন ঘন দেখা যাচ্ছে, এটা একটু দূরত্ব দেখা যাচ্ছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে ব্যাটারিগুলো আছে, যেমন যে একটা ব্যাটারি এটার ভিতরে এবং এখানে এই একটা ব্যাটারি, এই দুইটা ব্যাটারি আমরা খুলে নিব। ঠিক আছে, আমরা এই দুইটা ব্যাটারি খুলে নিয়ে আমাদের আগে ব্যাটারিগুলো মাপতে হবে যে আমাদের ব্যাটারিগুলো ঠিক আছে কিনা। ঠিক আছে, যদি ব্যাটারিগুলো আমাদের ঠিক থাকে তো তারপরে আমরা পরের স্টেপে যাব, এক এক করে স্টেপে আমরা যাব। আমি এটা 20-এ রাখলাম। এখানে 20-এ রেখে ব্যাটারির নেগেটিভ এবং পজিটিভ দুইটা সাইড আমি মেপে নিই। ঠিক আছে, তো এটা আমাদের নেগেটিভ, এবং পজিটিভ। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 4 ভোল্ট, তার মানে আমাদের ব্যাটারিটা ভালো আছে মনে হচ্ছে। তো আমরা দুটোটা ব্যাটারি মেপে দেখি কি অবস্থা। এটা দেখাচ্ছে 2.62 ভোল্ট। ঠিক আছে, এটা আপনাদেরকে একটু দেখাই, 2.62 ভোল্ট দেখাচ্ছে। তার মানে এখানে 3 ভোল্টের মতো এই ব্যাটারিটাতে ঝামেলা আছে, এই ব্যাটারিটা নষ্ট। ঠিক আছে, তো যাই হোক, এই ব্যাটারিটা আমরা সাইডে রেখে এখন যেহেতু এই ব্যাটারিটাতে আমরা সমস্যা পাইতেছি, তাহলে আমাদের এখন করণীয় কি, আমরা এখন এই ব্যাটারিটা জাস্ট এখানে লাগাবো। তো এই কানেক্টর এবং এই কানেক্টর মিল নাই, যার কারণে আমরা করবো কি, এখানের যে এই সাইডের যে কানেক্টরটা আছে এই কানেক্টরটা বড় এবং এই কানেক্টরটা ছোট, দুইটা ব্যাটারি দুইটা কানেক্টর। তো আমি এই কানেক্টরটার ভিতরে লাগিয়ে নিলাম। এখন এই জায়গার দুইটা তার কেটে এই দুইটা ব্যাটারির সাথে লাগিয়ে দিতে হবে, অ্যাডজাস্ট করে দিলে আমরা এটা আশা করি রেজাল্টটা কি পাই সেটা একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু আমরা দুইটা সাথে দুইটা সংযোগ করে নিয়েছি। এখানে লালে লাল এবং কালোতে কালো দুইটা তার আমরা জড়িয়ে দিয়েছি। আমাদের এই ব্যাটারিটা ভালো না, আমাদের যে কিলিং পাওয়ার যে লাইটটা আছে এই লাইটটার সাথে এই ব্যাটারিটা ছিল, এই ব্যাটারিটা ভালো না, নষ্ট হয়ে গেছে। এবং এটা হচ্ছে সুপারস্টারের সাথে ছিল, তো এই ব্যাটারিটা ভালো আছে। তো এটা হচ্ছে দেখতে পাচ্ছেন 2000 mAh ব্যাটারি, তার মানে মোটামুটি 3.7 ভোল্ট, ব্যাটারিটা অনেক ভালো আছে। এই ব্যাটারিটা ভালো না, তো এটাকে আমরা সাইডে রেখে দিলাম। এটাকে এখন ট্যাপিং করে দিয়ে তারপরে আমরা লাইটটাতে লাগিয়ে দেখবো এটা কি আসলে কাজ ঠিকঠাক মতো করে কিনা বা বাল্ব ঠিকঠাক মতো কাজ করেনি কিনা। আমরা এটা জড়িয়ে নিলাম। এখন এটাকে জাস্ট আমরা লকের সাথে লাগিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন লাগানোর সাথে সাথে কিন্তু এরকম দেখা যাচ্ছে। তো আমরা যদি এখন এটার পিছনে কোনো মেটাল বা কোনো কিছু লাগাই, তো সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন এটা কি আসলে কি কাজ করে কিনা ঠিকঠাক মতো। ঠিক আছে, তো এটা কিন্তু জ্বলতেছে না। ঠিক আছে, তার মানে আমাদের এটা আসলে হয়তো যে কোনো কানেক্টর লুজ আছে, বা এই দেখতে পাচ্ছেন কানেক্টর লুজ আছে, এই যে দেখতে পাচ্ছেন কানেক্টরটা কিন্তু লুজ আছে। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এটাকে সরাসরি একটা কাজ করবো, সেটা হচ্ছে এটা সোল্ডারিং করে দেবো যাতে এটা কানেক্টর যাতে লুজ টুজ না হয়। হ্যাঁ, তো আমরা করবো কি, এখানে ব্যাটারির যে পিনগুলো আছে দেখতে পাচ্ছেন, এই ব্যাটারির পিন এই দুইটা খুলে এবং এই কানেক্টর খুলে এখানে এই দুইটা পিনের সাথে আমরা সোল্ডারিং করে দিলেই আমাদের কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা সেটাই করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই জায়গায় সুন্দরভাবে কিন্তু দুইটা সোল্ডারিং করে দিয়েছি, নেগেটিভে নেগেটিভ এবং পজিটিভে পজিটিভ। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ব্যাটারিটা এভাবে করে জাস্ট ভিতরে ঢুকিয়ে দিব, বসিয়ে দিতে হবে। আমার বসানো হয়ে গেছে। এখন জাস্ট বাল্বটাতে এভাবে করে বাল্বটা জাস্ট ফিটিং করে নিলেই হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা ফিটিং করে নিচ্ছি। তো এটারও কিন্তু একটা আছে, বসালেই শুধু হবে না, এটার একটা লক আছে, লকটাও করে বসিয়ে দিলেই হয়ে যাবে। তো এখন আমরা জাস্ট এটা ফিটিং করে নিই, ব্যাস হয়ে গেছে। এখন যদি আমরা চেক করি সেক্ষেত্রে এখানে পেছনে হাত রাখলে গেলে লাইটটা জ্বলতেছে, হয়তো জাস্ট বেশি একটা আলো নাই বা ব্যাটারিতে বেশি চার্জ নেই, সো যার কারণে জ্বলতেছে না। একটু খুলে আপনাদেরকে দেখাই তাহলে বাকিটা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন
আলো নেই, মানে ব্যাটারিতে চার্জ নেই, তো যার কারণে এই অবস্থা। তো আশা করি বুঝতে পারলেন এই ধরনের একটা লাইট খুবই সিম্পলে কীভাবে আপনারা ঠিকঠাক করতে পারবেন টুকটাক সমস্যা হলে। তো এই এসিডিসি বাল্ব নিয়ে আমি স্টেপ বাই স্টেপ বিভিন্ন যেভাবে যেভাবে যা দরকার আমি এরকমভাবে আপনাদেরকে লাইট মেরামত করে দেখানোর ট্রাই করব স্টেপ বাই স্টেপ, কিসের পরে কী নষ্ট হতে পারে, বিভিন্ন সমস্যা হয়তো যদি সামনে পড়ে তো সেক্ষেত্রে আপনাদেরকে শেখানো বা বোঝানোর ট্রাই করবো যে এটা লাইটটা এভাবে করে ঠিক করতে হয়। আশা করি বুঝতে পারছেন। সবাই শুরু থেকে এসব যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।